শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে জানাই ফাল্গুন এবং বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই কেমন আছেন সেটি অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমি কথা কিন্তু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিব। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই বন্ধু আজকের যে টপিকটা রয়েছে, যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে ভালোবাসা। আসলে ভালোবাসাই রেখেছি। তাই বলে এমনটা ভেবে নেবেন না যে শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভালোবাসা, মানে একজন ছেলের প্রতি একজন মেয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে আজকে কথা বলবো। আজকে কথা বলবো প্রত্যেকটা সম্পর্কের ভালোবাসা নিয়ে, তাই সেটি মূল টপিকটাই রেখেছি ভালোবাসা। আসলে ভালোবাসা কিন্তু একদিনে হয় না, ভালোবাসা কিন্তু প্রতিদিনই থাকতে হয়। এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা বা আমরা একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে বিধায় সেই মানুষটির সাথে, সেই সম্পর্কের মানুষটির সাথে আমরা কিন্তু খুব সুন্দর এবং একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠেছে, এখন পর্যন্ত আছে। তো বন্ধুরা, যেহেতু ভালোবাসা দিবস আজকে, ভ্যালেন্টাইন্স ডে একটা দিবস আজকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এটির একটা ঘটনা আছে। সেই ঘটনাটাও নিশ্চয়ই আপনারা জানেন। আপনাদেরকে নতুন করে জানানোর কিছু নেই সেই সম্পর্কে, কারণ এই বিষয়ে এতদিন, মানে আমরা এতদিন থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করে আসছি, সেটি হয়তো অনেকেই জানেন। আবার এমনও আছে অনেকেই সেই ঘটনাটা সম্পর্কে জানে না। তবে আমি যতদূর জানি সেই সম্পর্কে বলবো যে সেটি অবশ্য আমাদের দেশে না, সেটি বাইরের কান্ট্রিতে, অন্য একটা দেশে, যেইখানে দুইজন মানুষকে যারা ভালোবাসে একে অপরকে, তাদেরকে চুপ করে বিয়ে দেওয়া হতো। যেই মানুষটি বিয়ে দিয়ে দিয়েছে সে মানুষটিকে আজকের এই দিনে তার মৃত্যুদণ্ড দিয়েছিলেন, মানে রায় দিয়েছিলেন। এবং সবার সামনে আসলে তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। সেই জন্যেই ভালোবাসাটা যে সার্থক হলো, সে ভালোবাসার জন্য জীবন দিয়ে দিতে পারে, সেজন্যেই আজকে দিবসটি উদযাপন করা হয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার জানা মতে, আমার ভুলও হতে পারে, যদি আপনাদের কারো সঠিকটি জানা থাকে তাহলে অবশ্যই সেটি জানিয়ে দিবেন। তবে আজকে আমার টপিকটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে না, আজকে আমার টপিকটা হচ্ছে ভালোবাসা। সেটি যে কোনো মানুষের, যে কোনো সম্পর্কের মানুষের প্রতি যে আমাদের ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা নিয়েই আজকে কথা বলছি। আজকে ভালোবাসা আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আদার্স বন্ধু বান্ধব, একজন হাজব্যান্ডের প্রতি তার ওয়াইফের, একজন স্ত্রীর প্রতি তার স্বামীর, বলা যেতে পারে প্রিয় মানুষটি, কাছের মানুষটি, ভালোবাসার মানুষটি, সব মানুষের উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভালোবাসা থাকেই আমাদের। তো সেই প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলছি। আপনারাও বলবেন বন্ধু। আর আজকের দিনে একে অপরকে গোলাপ দেওয়া, আমরা ভালোবাসা যদি বলা যায়, সেটি হচ্ছে প্রতিটা দিনই আমরা নতুন করে ভালোবাসতে পারবো আমাদের কাছের মানুষগুলোকে। শুধুমাত্র আজকের দিনেও রোজ ডেতে গোলাপ দিতে হবে বা ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দিতে হবে সেটি কিন্তু না। প্রত্যেকটা দিনেই কিন্তু আমরা হচ্ছে গোলাপ দিতে পারি আমাদের প্রিয়জনগুলোকে। তাহলে দেখবেন সম্পর্কগুলো খুব সুন্দর হয়ে উঠবে। অনেকেই আছেন হয়তো বা সেরকম ফিলিংসটা থাকে না, যে হয়তো তার জন্য ফুল নিয়ে গেলেন কিন্তু সে মানুষটির কোনো ফিলিংসই থাকলো না, ফুল নিয়ে আসছো রেখে দেয়, এই ধরনেরও হতে পারে। তবে সেই মানুষটি কোন জিনিসটাই বেশি ভালো লাগে, আপনি ফুলের পরিবর্তে সেই মানুষটিকে সেই জিনিসটিই দেন, তাহলে কি হবে, সে মানুষটি আপনার প্রতি আকৃষ্ট হবে। আরেকটা বিষয়, আপনি হয়তো একদিন আপনি ফুল নিয়ে যাবেন, হয়তো আপনাকে বলবে যে ঢং বা অন্য কিছু। তো দেখা যাচ্ছে যে আপনি যখন প্রতিনিয়তই এই কাজটি করবেন আপনার কাছের মানুষের জন্য, যে আপনি সুন্দর করে একটি করে গোলাপ নিয়ে যাচ্ছেন প্রতিদিনই, এবং দেখা যাচ্ছে যে বাড়ি ফিরে প্রিয় মানুষটিকে, কাছের মানুষটিকে সেই ফুলটি উপহার দিচ্ছেন, তখন কিন্তু সেই মানুষটির আপনার প্রতি ভালোবাসাটা বাড়বে এবং আপনার প্রতি দেখবেন একটা সম্মানজনক বিষয় আসবে। এবং সে একদিন দুই দিন না ভাবলেও 3 দিনের দিন অবশ্যই ভাববে যে সে মানুষটি আমাকে ভালোবাসি বিধায় আমার জন্য একটি করে গোলাপ নিয়ে আসে। তাই বলি যে রোজ ডে হোক বা ভালোবাসা দিবস, মানে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে হোক, শুধু সেই দিনেই ফুল দিতে হবে এমনটি না। যদি পারেন তাহলে প্রিয় মানুষটির জন্য একটু করে ফুল নিয়ে যান। সেটি গোলাপ হতে পারে, সেটি বেলি হতে পারে, সেটি জুঁই হতে পারে, সেটি শিউলি ফুল হতে পারে, বকুল ফুল হতে পারে, যে ধরনের ফুল হতে পারে, বা আমাদের গ্রাম্য যেসব ফুল আছে আপনি সেগুলো নিয়ে যেতে পারেন। অবশ্যই সেগুলোতে একটা মজা আছে। যদি আপনি দেখেন যে মাঠে ঘাটে পথে পথে যেই সব
ফুলগুলো পাবেন আপনি, যেগুলো আমরা হয়তো বা ছোটোবেলায় খেলাধুলা করেছি, সেই ফুলগুলো নিয়ে গিয়েও যদি প্রিয় মানুষটিকে উঠে দেন, সে মানুষটি কিন্তু আপনার দিকে তাকাবে আর হাসবে যে আমার জন্য এই ফুল নিয়ে আসছে। কিন্তু সে ফুলের মধ্যেও কিন্তু কিছু স্মৃতি আছে, কারণ সেই ফুলগুলো দেখে সেই মানুষটি তার ছোটোবেলাতেই ঘুরে যাবেন এবং ছোটোবেলার যে ফেলে আসা স্মৃতি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে করবেন এবং মানুষ মনে করে কিন্তু অবশ্যই সেই স্মৃতিগুলো তার মাথার মধ্যে ঘুরবে এবং একটা ভালো লাগা কাজ করবে। তো বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে যেহেতু, সকলকে আবারও জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সকলেই ভালো থাকবেন, প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের প্রতিটি সম্পর্ক অনেক ভালো থাকুক, সুমধুর থাকুক এবং খুব সুন্দর থাকুক। বন্ধুরা, আজকে কথা বলছি ভালোবাসা নিয়ে। অবশ্যই আপনাদের মতামতগুলো আমাকে লিখে পাঠিয়ে দিবেন, আমি তো রয়েছি আপনার সাথে আর আমি কথা বলবো। তার মধ্যে চলে যাচ্ছি কয়েকজন বন্ধু এসে যোগ দিয়েছেন আমার সাথে, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। আমার সাথে আছেন প্রথমে আলিয়া আশরাফ, লিখেছেন কথা মতো তিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন ভালোবাসাই মূল, সবাইকে জানাই ভালোবাসা। একদম বন্ধু, ভালোবাসা অবিরাম। প্রত্যেকটা বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কারণ একসাথে অনেকগুলো সময় চলে এসেছে। একসাথে ফাল্গুন এসেছে, একসাথে বসন্ত এসেছে, তার মধ্যে আবার সুন্দর একটা ভালোবাসা সময় এসেছে। তো প্রত্যেকটা বন্ধুকেই জানাই অসংখ্য 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 ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। সেটি হচ্ছে ফাল্গুন এবং বসন্তের। আর ভ্যালেন্টাইন্স ডেতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকের জন্যে। রয়েছেন আমার সাথে প্রবীর মিত্র শীল, লিখেছেন সাথে আছি, ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। রয়েছেন মারুফ আলী, লিখেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, শুভ সন্ধ্যা। আমি টাটকা গোলাপের শুভেচ্ছা দিলাম আমার দিদিকে, সাথে মামাকে, সাথে রেডিও মহানন্দার দাদাকে। ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। দিদি অবশ্যই টাটকা গোলাপের শুভেচ্ছা নিয়েছে, মামাকেও দিয়েছে এবং রেডিও মহানন্দাকেও দিয়েছে। রয়েছেন আলিয়া আশরাফ, লিখেছেন আজকের দিবসে একটু ওর বোঝার মতো একটু অন্যরকম, নাতি জারিফকে আজ ছাদে বললাম। আচ্ছা, জান ২৬ ফেব্রুয়ারিতে কি হবে? জারিফ কিছু বলল না, শুনলেও না, প্রায় ট্রাইসাইকেলে ব্যস্ত। আমি বললাম ২৬ ফেব্রুয়ারিতে ভাই জারিফ তোমার ৪র্থ জন্মদিন। সে প্রায় বিনা আগ্রহে বলল তো তাতে কি। এবার আমি বললাম তোমার জন্য ৪ কেজির কেক কেনা হবে। জারিফ এবার তার ট্রাইসাইকেল বন্ধ করে ঘোষণা দিল, দারুণ তো, আজকেই কিনো কেক, চলো যাই, এখনই যাই। ২৬ ফেব্রুয়ারিতে জন্মদিন আর আজকে কেক কিনতে যাবে। ব্যাপারটা আসলে খুবই মজাদার একটা, যে ২৬ ফেব্রুয়ারি তার জন্মদিন আর আজকেই সেই কেক কিনতে যাবে। আসলে বিষয়টা জন্মদিন না, বিষয়টা হচ্ছে কেক, কারণ মানুষ কেক খেতে অনেক ভালোবাসেন। রয়েছেন এমনি মারুফ আলী, লিখেছেন আল্লাহর এই দুনিয়ায় আমাদের ভালোবাসার অভাব নাই, প্রতিটা দিনই আমাদের ভালোবাসায় জড়িয়ে আছে, নির্ধারিত কোনো দিন নেই দিদি। আল্লাহ আমাদের সবসময় দিলে ভালোবাসা তৈরি করে রেখেছেন, তার নাম আল্লাহ। আল্লাহ, হ্যাঁ একদম কথা ঠিক। আমি প্রথমেই বলেছি আজকে প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা মানুষের প্রতি যে প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা আছে, একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়ে কথা বলছি, সেটি প্রত্যেকটা সম্পর্কের মানুষকে নিয়েই। এবি রাজাক আছেন, লিখেছেন হাই মিষ্টি আপু, আপনাকে খুব মিষ্টি লাগছে। আজকে কি খুব বিশেষ একটি দিন? আজকে বিশেষ একটি দিন বলা যেতে পারে, আবার প্রতিটা দিনই আমাদের অনেক বিশেষ। তবে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আমরা সবাই উদযাপন করে থাকি, সবার জন্যে, অনেকের জন্যেই হয়তো এটা একটি বিশেষ দিন। তবে বিশেষ দিন কিন্তু আমরা প্রতিটা দিনকেই খুব বিশেষ করে তুলতে পারি। আর ভালোবাসা তো প্রতিটা মানুষের জন্যই ভালোবাসা থাকে, সেটি আপনার আমার প্রত্যেকের প্রতি। তো ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন নেই, তবে এই দিবসটি যেহেতু আমাদের হয়েছে এবং আমরা উদযাপন করে থাকি, তাই হয়তো অনেকের ক্ষেত্রে আজকের দিনটি একটা বলা যেতে পারে বিশেষ কোনো দিন। রয়েছেন ফিজিওথেরাপি মাহফুজ আলম, লিখেছেন চমৎকার, ধন্যবাদ বন্ধু। রয়েছেন আলামিন আলী, লিখেছেন আসসালামু আলাইকুম, আপনাকে ১০০০ গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। রাজ আলিম আছেন, লিখেছেন কোথাকার এটা পড়ি জি, আজকে এটি রেডিও মহানন্দা বিকেলে ট্রেনের পড়ি। যদি আপনিও হতে চান তাহলে চলে আসেন। রাজ আলিম আছেন, লিখেছেন কোন বাগানের ফুল? যেহেতু রেডিও মহানন্দায় আছে সেহেতু রেডিও মহানন্দার ফুল। রয়েছেন আরও রাজালিম, লিখেছেন আমি ভাবি
আগে দেখা হলো না কেন? তাহলে এই ফুলটা আমি নিয়ে আসতাম। আপনার কপাল খারাপ ওই জন্যে। ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন রাজ রূপক, লিখেছেন আজ বসন্ত এসেছে ভালোবাসা নিয়ে ফুলে ফুলে হৃদয়ে হৃদয়ে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য শুভেচ্ছা। আপনাকেও পহেলা ফাল্গুন, বসন্ত এবং ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। রয়েছেন এবি রাজ্জাক, লিখেছেন খুব ভালো লাগছে আপনার কথা শুনতে। আমি একজনের জন্য কলু ফুল নিয়ে গেছিলাম। তবে ফুলের ডোগাতে অনেক পিঁপড়ে ছিল, আমি তা দেখিনি। তারপর ইতিহাস। এটি কিন্তু একটি খুব চমৎকার ফুল। একটা হচ্ছে কলমু ফুল, মানে কলমি ফুল, যেটা আমরাকে কলমুর ফুল বলে থাকি, সেই কলমি ফুল। আর একটা হচ্ছে কচুরিপানা ফুল। দুইটি ফুলের কালার কিন্তু একই রকম, একটু গাঢ় বেগুনি আর একটু হালকা বেগুনি। তো এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনার হয়তো কলমি ফুল পছন্দ, আমার কিন্তু কচুরিপানা ফুল খুব পছন্দ। কারণ কচুরিপানা ফুল আমার ভীষণ 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 পছন্দ। যদি মনে করেন যে সব থেকে পছন্দের ফুল কি, তাহলে আমি অবশ্যই বলবো সব থেকে পছন্দের ফুল হলো আমার কচুরিপানা। আমি কচুরিপানা ফুল মানে অসংখ্যভাবে ভালোবাসি। তবে আপনি ফুলটা নিয়ে গেছেন, আপনি ভালো করেই জানেন যে সেই ফুলগুলোর ডোগাতে কিন্তু পিঁপড়া থাকে। তো একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে যেতেন, তাহলে কিন্তু ইতিহাস হইতো না। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন প্রিয় তুমি দিঘিতে ফোটা পদ্ম, আমি শুধু তোমাতেই মগ্ন। যখন তাকাই চাঁদের দিকে অনুভবে খুঁজি তোমাকে, বসন্তের মিষ্টি হাওয়া তুমি। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটি কবিতা লেখার জন্য। রয়েছেন রাজ আলিম, লিখেছেন আচ্ছা ভালোবাসা কি, এটা কি করে হয়? আপনার ঘরে যিনি আছেন তাকে তো অবশ্যই আপনি ভালোবাসেন। আর যদি আপনি না অনুভব করতে, মানে সেটা যদি আপনি আপনার অনুভূতি না জাগে বা আপনি সেটি বুঝতে না পারেন, তাহলে সেই মানুষটিকে বলেন আপনাকে সুন্দর করে পিটায়া পিটায়া বুঝাইয়া দেবে। বিভাষা দাস, লিখেছেন লাভ ইউ দিদি, লাভ ইউ বন্ধু। রয়েছেন হাবিবুর সবুজ খান, লিখেছেন ভালোবাসার মানুষ না থাকলে কি করব যদি বলেন। ভালোবাসার মানুষ হয়তো আজকে নেই, কিন্তু ভবিষ্যতে হয়তো অবশ্যই থাকবে। আর একটা বিষয়, ভালোবাসার মানুষ শুধু ওই প্রিয় একজন মানুষই হতে হবে এমনটি কিন্তু না। ভালোবাসার মানুষ আমাদের চারপাশেই আছে। সেটি মায়ের প্রতি আমাদের একরকম ভালোবাসা, তারপরে বাবার প্রতি একরকম ভালোবাসা, বোনের প্রতি একরকম ভালোবাসা, ভাইয়ের প্রতি একরকম ভালোবাসা। আমরা কি এই সম্পর্কের মানুষগুলোকে ভালোবেসে না ভালোবেসে কি এদের সাথে আমাদের সম্পর্কটা এত ভালো? কখনোই না। এই মানুষগুলোকে ভালোবাসি বিধায় এই মানুষগুলোর সাথে আমাদের জন্মান্তরের একটা সম্পর্ক। এই মানুষগুলোর সাথে সম্পর্কগুলো অনেক ভালো থাকে। এই মানুষগুলো একে অপরের সাথে আষ্টে পিষ্টে লেগে থাকে। রয়েছেন হাবিবুর, আচ্ছা ওটা তো বলেছি, দুঃখিত বন্ধু। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। বর্তমান সুপারস্টার আপু কেমন আছেন? প্রথমেই জানাই 2223টি লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক 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 শুভেচ্ছা। এবং আপনাকে আমি লাল গোলাপের শুভেচ্ছা দিব না, আপনাকে আমি কচুরিপানা ফুলের শুভেচ্ছা দিব। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন খুবই দারুণ লাগছে। ধন্যবাদ বন্ধু। রয়েছেন আমার সাথে সত্যেন্দ্রনাথ রায়, লিখেছেন সভাপতি আপডেট বেতার শ্রোতা সংঘ, সিংরিয়া, ডাকালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী থেকে লাইভটা দেখতেছি, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই প্রথম অনুভব করি বসন্তের আগমন। আবেশে দুই হাত তখনই চেয়েছে তোমার চিবুকে পলাশের লালে রাঙাতে। তোমারই পরশে অবুঝ মন ভিজতে চেয়েছে শিমুলের স্নিগ্ধতায়। আর চিরকাল অলক্ষ্যে থাকা ওই কৃষ্ণচূড়ার পরাগরেণুর মতো আমার হৃদয়ে হঠাৎ করেই চেয়েছে সেদিন প্রস্ফুটিত হতে, চেয়েছে আপন করতে তোমায়, চেয়েছে তুমিও ভালোবাসো খানিকটা সীমাহীন মুগ্ধতায়। অসংখ্য ধন্যবাদ বন্ধু একটা সুন্দর কবিতা আমাকে লিখে পাঠানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। রয়েছেন সত্যেন্দ্রনাথ রায়, লিখেছেন সিংরিয়া, ডাকালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী। হাই সুপারস্টার দিদি, আজকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে গান হলে খুব ভালো হতো। অবশ্যই বন্ধু গান শোনাবো, তবে ফেসবুক লাইভে না, অফিয়ারে, মানে অফিয়ারে শোনাবো। অফিয়ারে বলতে অনিয়ারে, রেডিও লাইভে শোনাবো। গাজী ফারুক আহমেদ, লিখেছেন আসসালামু আলাইকুম, FM ব্র্যান্ড থেকে শুনছিলাম, কমেন্ট করতে লাইভে জয়েন করলাম। আমি সাইপ্রাস থেকে শুনি। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ইমা সাউন্ড ইভেন্ট করছে, লালে লাল হয়ে গেলাম। আজকে সত্যি লালে লাল হয়ে গেছি। ইমা তিনি আরও লিখেছেন ভালোবাসার মানুষ নাই যে ঘুরতে যাব,
পরিবারে অনেক ভালোবাসার মানুষ আছে, সে মানুষগুলোর সাথেই সময় কাটান, সময়টা অনেক ভালো যাবে। রাজালিম আছেন লিখেছেন কপালে একটা মানটিপ থাকলে অসম সুন্দর লাগতো, যদিও এখন কম না। অসংখ্য ধন্যবাদ বন্ধু, চেষ্টা করব পরবর্তীতে সেটা দেওয়ার। আলী আশরাফ আছেন লিখেছেন কথা মতো তিথি শ্রোতা বন্ধু, আমাদের মন্তব্যগুলি পড়ে আপনি যথাযথভাবে মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। রয়েছেন ইমা সাউন্ড ইভেন্ট, তিনি লিখেছেন আপনাকে খুব সুন্দর লাগছে নানি, ধন্যবাদ। রাজ আলিম আছেন লিখেছেন একটা গান শুনতে চাই নীল নীলাঞ্জনা, যদিও আপনি লালজনা। অবশ্যই বন্ধু গানটি শুনে দেওয়ার চেষ্টায় রইলাম। সত্যেন্দ্রনাথ রায় লিখেছেন আজকে লাল টুকটুকে আপু মনি কেমন আছো, সব কিছু মিলে খুবই চমৎকার লাগছে, ধন্যবাদ বন্ধু। রয়েছেন রাজ আলিম লিখেছেন এখন তো এই আমার বাসাতে নাই, তাই তো বুঝতে পারি না। ও আচ্ছা, আপনার বাসায় নেই তাহলে কোথায় আছে? যার বাসায় আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে আসেন ভালোবাসা আসলে কেমন। রয়েছেন হাবিবুর সবুজ খান লিখেছেন আপনাকে কিন্তু মায়াবতী কন্যা কেমন হয়েছে না। আচ্ছা, মায়াবতী কন্যা জানি না, সেটি তো জানি না কখন হয়েছি। রয়েছেন গাজী ফারুক আহমেদ লিখেছেন মোস্ট ওয়েলকাম, ধন্যবাদ বন্ধু। বন্ধুরা কথা হবে কিন্তু আজকে না, আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে, কারণ সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে, তাই আজকের মতো বিদায় জানাচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিরে আসবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, আর সকলকে আবারও ফাল্গুন এবং বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি, আর সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।